হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আমি সোমা। আজকের ভিডিওতেও আমরা শিখব বেশ কিছু ডেইলি ইউজড ইংলিশ সেন্টেন্সেস, অর্থাৎ আমরা যে সমস্ত কথাগুলো বাড়িতে ব্যবহার করে থাকি বাংলায়, তো সেগুলো আমরা কিভাবে ইংরেজিতে ব্যবহার করতে পারবো। তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো। লেটস গেট স্টার্টেড। সে তা কৌশলে করেছিল। কেউ হয়তো কোনো একটা কাজ বেশ কৌশল করে নিয়েছে, তো আমি আরেকজনকে বলছি যে সে বেশ কৌশলে বা সে তা কৌশলে করেছিল। তাহলে এটা ইংলিশে আমরা কিভাবে বলবো? হি ডিড ইট ট্যাক্টফুলি। হি ডিড ইট ট্যাক্টফুলি। ট্যাক্টফুলি মানে হচ্ছে কৌশলে। হি ডিড ইট ট্যাক্টফুলি। হি ডিড ইট ট্যাক্টফুলি। সে এটা কৌশলে করেছিল। তুমি কি পাগল হয়ে গেছো? কেউ হয়তো এমন কাজ করছে, আমরা অনেক সময় বলি না যে আরে কি হয়েছে তোমার, তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাভ ইউ গান নাটস? হ্যাভ ইউ গান নাটস। তো আমরা এখানে ম্যাডও ইউজ করতে পারি। নাটস মানে হচ্ছে পাগল হয়ে যাওয়া। হ্যাভ ইউ গান নাটস। তুমি কি পাগল হয়ে গেছো? সে আমার জীবন নষ্ট করে দিয়েছে। অনেক সময় হয় যে ভুল মানুষের সঙ্গে আমরা চলতে চলতে হয়তো বুঝতে পারি যে বেশ কিছুটা সময় আমার নষ্ট হয়ে গেছে, আমার জীবনটাই ও নষ্ট করে দিয়েছে। এরকম হতে পারে, যে কোনো আমাদের পরিবার পরিজন বন্ধু বান্ধব হতেই পারে। তো এই রকম সিচুয়েশন আমাদের ক্ষেত্রে অনেকেরই ঘটে থাকে, বা আমরা এই কথাটা ব্যবহারও করে থাকি যে সে আমার জীবন নষ্ট করে দিয়েছে। তো এটা আমরা ইংরেজিতে কিভাবে বলতে পারি? হি অর শি। ছেলে হলে হি, মেয়ে হলে শি, এটা আমরা সবাই জানি। তাহলে শি রুইন্ড মাই লাইফ। শি রুইন্ড মাই লাইফ। She ruined my life. ruined মানে হচ্ছে নষ্ট করে দিয়েছে। ruined মানে হচ্ছে ধ্বংস করা বা নষ্ট করা, সেটা ruined অর্থাৎ ধ্বংস করে দিয়েছে অর্থে ব্যবহার করছি। এখানে আমরা যদি টেন্সের কনসেপ্টটা বুঝতে চাই, তাহলে সে জীবন নষ্ট করে দিয়েছে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হওয়ার কথা, যে she has ruined my life। তো আমরা যদি এটা she ruined my life-ও আমরা বলে থাকি, তাহলে সেখানে কিন্তু কোনো ভুল বলা হবে না। ওকে, শি রুইন্ড মাই লাইফও কারেক্ট। গিটটা খুলে দাও। কোনো কিছুতে হয়তো খুব জোরে গিট পড়ে গেছে, তো আমি বলছি গিটটা খুলে দাও। আনটাই দ্য নট। আনটাই মানে খুলে দেওয়া, আর গিট হচ্ছে নট। তাহলে আনটাই দ্য নট। আনটাই দ্য নট। নট মানে হচ্ছে গিট, আর আনটাই টাই সেখানে, আর হচ্ছে আনটাই। আনটাই মানে হচ্ছে খুলে দেওয়া। তাকে গেঁয়োদের মতো দেখায়। কাউকে ওকে দেখে না মনে হচ্ছে যেন একদম গ্রাম্য, কেমনভাবে সেজেছে, এরকমভাবে যখন অনেক সমালোচনা করা হয়, নর্মালি এই কথাটা ব্যবহার করা হয় যে তাকে গেঁয়োদের মতো দেখায়। হি লুকস রাস্টিক বা শি লুকস রাস্টিক। হি লুকস রাস্টিক। রাস্টিক মানে হচ্ছে গ্রাম্য বা গেও, এরকম ইউজ করতে রাস্টিক ব্যবহার করা হয়। ওকে বিছানা থেকে নামাও। বাড়িতে বাচ্চা থাকলে এটা হয় যে হয়তো বিছানায় রয়েছে, সে নামতে পারে না, তখন আমরা এই কথাটা ব্যবহার করি যে ওকে বিছানা থেকে নামাও। এটাকে ইংলিশে কীভাবে বলবো? গেট হিম অফ দ্য বেড। গেট হিম অফ দ্য বেড। গেট অফ মানে একটা জায়গা থেকে আরেক জায়গায় মুভ করানো বা সরানো বা নামানো। তাহলে গেট হিম অফ দ্য বেড। ম্যাচস্টিক নেভাও। ম্যাচস্টিক মানে যে দেশলাইয়ের কাঠিগুলো হয়, ওগুলো হয়তো জ্বলছে, আমি বলছি যে ম্যাচস্টিক নেভাও। ব্লো আউট দ্য ম্যাচস্টিক। ব্লো আউট দ্য ম্যাচস্টিক। ব্লো আউট দ্য ম্যাচস্টিক। ব্লো আউট দ্য ম্যাচস্টিক। চা কম পান করো, অর্থাৎ চা কম কম খাও, চায়ের খরচ কমাও, এরকম অর্থে আমরা যখন বলি যে চা কম পান করো। কাট ডাউন অন টি। কাট ডাউন অন টি। কাট ডাউন অন টি। চা কম পান করো, কাট ডাউন অন টি। তোয়ালেটা নিংড়ে নাও। কারো কাছে হয়তো দিয়েছি যে তোয়ালেটা ধুয়ে যে এটাতে জল রয়েছে, এটা একটু নিংড়ে নাও।
তাহলে বলছি তাকে তোয়ালেটা নিংড়ে নাও, রিং আউট দ্য টাওয়েল, রিং আউট দ্য টাওয়েল, রিং আউট, রিং আউট মানে হচ্ছে নিংড়ানো, রিং আউট দ্য টাওয়েল, রিং আউট দ্য টাওয়েল। ওকে, আমার হাত অসাড় হয়ে গেল, আমার হাত অসাড় হয়ে গেল। অনেক সময় হয় না যে বরফে বা খুব ঠান্ডা জলে আমরা যখন হাত দিই সেই সময় হাতটা আমাদের কেমন একদম অবশ হয়ে আসে, তো সেইটাকে তখন আমরা বলি যে আমাদের হাতটা যেন অবশ হয়ে আসলো, যেন অসাড় হয়ে গেল। তো এটাকে আমরা ইংলিশে কীভাবে বলবো? মাই হ্যান্ডস ওয়েন্ট নাম, মাই হ্যান্ডস ওয়েন্ট নাম, মাই হ্যান্ডস ওয়েন্ট নাম মানে অসাড় হয়ে যাওয়া, মাই হ্যান্ডস ওয়েন্ট নাম। পর্দাটা সরাও, জানালা বা দরজায় হয়তো পর্দা দেওয়া আছে, আমি কাউকে বলছি যে পর্দাটা সরাও, তো সেটাকে আমরা ইংলিশে কীভাবে বলতে পারি? ড্র দ্য কার্টেন, ড্র, ড্র মানে কি? ড্র মানে ছবি আঁকা আমরা জানি, তো ড্র মানে এরকমভাবে ধরে টেনে সরানোকেও ড্র বলা হয়। তাহলে ড্র দ্য কার্টেন, ড্র দ্য কার্টেন, পর্দাটা সরাও। আমি তাকে খারাপভাবে ধমক দিয়েছি। কেউ হয়তো খুব অন্যায় করেছে, আমার কোনো স্টুডেন্ট হতে পারে বা বাড়িতে আমার বাচ্চা হতে পারে, খুব হয়তো অন্যায় করেছে, তো আমি আবার পরে বলছি যে ওকে আজকে খুব খারাপভাবে আমি ধমক দিয়েছি। তাহলে আমি তাকে খারাপভাবে ধমক দিয়েছি, এটাকে ইংলিশে কীভাবে বলবো? আই রিবিউকড হিম ব্যাডলি, রিবিউকড মানে হচ্ছে ধমক দেওয়া, রিবিউক সেখান থেকে পাস্ট ফর্মে হয়েছে রিবিউকড। আমি লিখে দিচ্ছি, দেখো, আই রিবিউকড হিম ব্যাডলি, ব্যাডলি মানে খারাপভাবে, আর রিবিউকড, রিবিউক মানে হচ্ছে ধমক দিয়েছি, তাহলে আই রিবিউকড হিম ব্যাডলি। তুমি একগুঁয়ে, বলি না যে কেউ হয়তো মানে কোনো কথাই শোনে না, শুনতেই চায় না, সে যেটা বলবে সেটাই, তো সেক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি যে তুমি একগুঁয়ে, তো সেটাকে আমরা ইংলিশে কীভাবে বলবো? ইউ আর স্টাবর্ন, ইউ আর, ইউ আর স্টাবর্ন, স্টাবর্ন মানে হচ্ছে একগুঁয়ে, ইউ আর স্টাবর্ন। নেক্সট দেখো, তোমার মুষ্টি খুলে ফেলো, মুষ্টি মানে আমরা এরকমভাবে হাত মুঠো করে রাখি, তো সেই মুঠোটাকে বলা হয় মুষ্টি। ক্লেঞ্চ ইয়োর ফিস্ট, ক্লেঞ্চ মানে হচ্ছে খুলে ফেলা, আর ফিস্ট মানে হচ্ছে মুঠি। ক্লেঞ্চ ইয়োর ফিস্ট, ক্লেঞ্চ ইয়োর ফিস্ট, তোমার মুষ্টি খুলে ফেলো। ভয় পাবে না, কেউ যখন কোনো কাজ করতে যাচ্ছে সে হয়তো ভয় পাচ্ছে, তো তাকে সাহস জোগানোর জন্য আমরা বলি যে ভয় পাবে না, ডোন্ট বি অ্যাফ্রেড, ডোন্ট বি অ্যাফ্রেড, ডোন্ট বি অ্যাফ্রেড, ডোন্ট বি অ্যাফ্রেড, ভয় পাবে না। তাকে অসম্মান করবে না, কারোর সঙ্গে হয়তো খুব রাগারাগি হয়েছে, কিন্তু তবু আমরা সেই বাড়িতে এলে আমরা কিন্তু অসম্মান কখনো করি না, তাহলে আমি আরেকজনকে বলছি যে তাকে অসম্মান করবে না, তাহলে ডোন্ট ডিসক্রেডিট হিম, ডোন্ট ডিসক্রেডিট হিম, ডিসক্রেডিট মানে হচ্ছে অসম্মান করা, তাহলে ডোন্ট ডিসক্রেডিট হিম, ডোন্ট ডিসক্রেডিট হিম, তাকে অসম্মান করবে না। এটা তোমার ভ্রম, ভ্রম মানে কি? আমাদের একটা ঘোর, হয়তো আমরা ঘোরের মধ্যে একটা কিছু ভেবেছি, সেটা ভাবলাম কি বোধহয় সত্যি, তো আমি বাড়িতে বলছি যে আমি না এইটা মনে হলেও যেন ওখানে দেখেছি, হয়তো এটা আমার ভুলও হতে পারে, তাহলে এই ধরনের ভুল, এই দুগুলোকে বলা হয় ভ্রম বা ইলিউশন। তাহলে এটা তোমার ভ্রম, ইটস ইয়োর ইলিউশন, ইটস ইয়োর ইলিউশন, ইটস ইয়োর ইলিউশন, এটা তোমার ভ্রম। তোমার নাম আমার নাম একই, আমাদের হয় না, হয়তো কারোর নাম জিজ্ঞেস করেছি, তাহলে সে হয়তো বলছে যে আমার নাম এই, তাহলে হয়তো তার নামের সঙ্গে আমার নামটা মিলে গেছে, আমি তখন বলছি যে তোমার নাম আর আমার নাম একই, ইউ আর মাই নেম সেক, ইউ আর মাই নেম সেক, ইউ আর মাই নেম সেক, তোমার নাম আমার নাম একই, ইউ আর মাই নেম সেক। নেক্সট দেখো, সবাই ডুবে গেল,
হয়তো আমি কোনো ঘটনা দেখছি বা কোনো মুভি দেখছি, হয়তো দেখছি যে সবাই মানে জলে ডুবে গেল, বা সত্যি সত্যি কোনো ঘটনা এরকম হয়তো শুনেছি, তো অন্য আরেকজনকে বলছি যে তারপর দেখলাম সবাই ডুবে গেল। তো সবাই ডুবে গেল, অল ওয়্যার ড্রাউন্ড, অল ওয়্যার ড্রাউন্ড, ড্রাউন্ড, অল ওয়্যার ড্রাউন্ড, ড্রাউন্ড মানে হচ্ছে ডুবে গেল। অনেক আনন্দ করেছি, কোথাও হয়তো ঘুরতে গেছি, কোনো পার্টিতে বা কোনো সেরিমনি বা কোথাও ট্রিপে গেছি, তো অনেক আনন্দ করেছি। তো বাড়ি এসে আমাকে কেউ হয়তো জিজ্ঞেস করছে যে কেমন আনন্দ করলে, আমি বলছি অনেক আনন্দ করেছি, এনজয়েড আ লট। এনজয়েড মানে হচ্ছে আনন্দ করেছি, আ লট মানে অনেক, এনজয়েড আ লট অনেক আনন্দ করেছি, এনজয়েড আ লট অনেক আনন্দ করেছি। ওকে বিদায় দাও, কেউ হয়তো বাড়ি থেকে কোথাও চলে যাচ্ছে, পড়াশোনার জন্য হতে পারে, কোনো চাকরির জন্য হতে পারে, তো আমরা আবার তাকে বলছি যে ওকে এবার বিদায় দাও, সি হিম অফ, সি হিম অফ, সি অফ মানে হচ্ছে বিদায় জানানো, তো আমরা এইভাবে বলবো সি হিম অফ, সি হিম অফ, ওকে বিদায় দাও। এটা আমার, কোনো একটা জিনিস আমি বলছি যে এটা আমার, ইটস মাইন, ইটস মাইন, ইটস মাইন, মাইন মানে আমার। এটা কি তোমার, কোনো একটা জিনিস আমি বলছি যে হ্যাঁ এটা তো আমার নয়, এটা কি তোমার, ইজ দিস ইয়ার্স, ইজ দিস ইয়ার্স, এটা কি তোমার, ইজ দিস ইয়ার্স, এটা কি তোমার। পাখাটি বন্ধ করো, ঘরে হয়তো পাখা চলছে, পাখা চলতে চলতে কেউ বেরিয়ে এসছে, সেখানে আর নেই, বলছে আরে পাখাটি বন্ধ করো, সুইচ অফ দ্য ফ্যান, সুইচ অফ দ্য ফ্যান, সুইচ অফ মানে হচ্ছে বন্ধ করা, সুইচ অফ দ্য ফ্যান পাখাটি বন্ধ করো। আমি সেখানে পৌঁছাতে পারছি না, কোথাও হয়তো আমার যাওয়ার কথা রয়েছে কিন্তু বিভিন্ন কারণে হয়তো রাস্তায় জ্যাম হতে পারে বা আমার বেরোতে প্রবলেম হতে পারে, তো আমি বলছি যে আমি সেখানে পৌঁছতে পারছি না। তো সেটা ইংলিশে আমরা কীভাবে বলবো, আই কান্ট রিচ দেয়ার, আই কান্ট রিচ দেয়ার, আই কান্ট রিচ দেয়ার, আই কান্ট রিচ দেয়ার, আমি সেখানে পৌঁছাতে পারছি না। রোদে বসো, ঠান্ডার সময় শীতকালে আমরা বলি যে একটু রোদে বসো, তাহলে রোদে বসোটা ইংলিশে আমরা বলবো সিট ইন দ্য সান, সিট ইন দ্য সান, সিট ইন দ্য সান, সিট মানে বসা আর ইন দ্য সান মানে হচ্ছে রোদে, সিট ইন দ্য সান। ওকে, তাহলে আজকে আমরা এই কটা সেন্টেন্সই শিখলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ভিডিওতে।